উত্তরবঙ্গের 5টি মহকুমা বিশিষ্ট সর্ববৃহৎ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়ে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না মহারাজার জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সন্দীপ কাররা। তিনি জানিয়েছেন, তার সঙ্গে জেলার সমস্ত মানুষের যোগাযোগের সুবিধে থাকবে, সেই সঙ্গে বিপুল পরিমাণ পরিশ্রম করারও অঙ্গীকার করলেন নয়া পুলিশ সুপার সন্দীপ কাররা। প্রসঙ্গত, সন্দীপ বাবুর পূর্বসূরি দ্যুতিমান ভট্টাচার্যকে আম নাগরিকদের পেটানোর অভিযোগে বদনাম নিয়ে এই জেলা থেকে বদলি হতে হল। কালীপুজোর রাতে বাজি পোড়ানোর কারণে রীতিমতো বারমুটা সহযোগে স্যান্ডো গেঞ্জি পরে মাথায় ফেটে বেঁধে নারী শিশুদের সবক শেখাতে লাঠি হাতে নেমে পড়তে হয়, যার ছবি ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় বন্দী অবস্থায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন কোতোয়ালি থানার পুলিশ সুপারকে সন্তুষ্ট করতে বেশ কিছু মানুষের বিরুদ্ধে বন্দী করে জামিন অযোগ্য ধারায় মামলা করে আদালতে পাঠায়, যাদের মধ্যে একজন আইনজীবীও ছিলেন। নারী শিশু প্রহৃত হওয়ায় কোচবিহারের 9 নম্বর ওয়ার্ডের মানুষ সহ অসংখ্য বাসিন্দারা লঘু পাপে গুরুদণ্ড মেলায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিষয়টি অমানবিক ভেবে কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নেতৃত্বে বুধবার কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি দলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে গলা মিলিয়েছেন কোচবিহারের অসংখ্য মানুষ। সেদিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেছিলেন, পুলিশ সুপার অন্যায় কাজ করলে তাকে বাঁচাতে পারবেন না স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার জন্য হাইকোর্ট খোলা আছে। সেখানে জনস্বার্থ মামলা করা হবে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে। বার্তা পৌঁছায় কলকাতা ও নবান্নতে। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তড়িঘড়ি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পুলিশ সুপারকে কম গুরুত্বের ব্যারাকপুরের 3য় সশস্ত্র রক্ষা বাহিনীর অধিনায়ক পদে বদলি করে বিনিময়ে তুলে আনা হয় রেগুলার রিক্রুট ব্যাচের ডাইরেক্ট আইপিএস অফিসার সন্দীপ কাররাকে। শনিবার সন্দীপবাবু নতুন দায়িত্বভার হাতে নিয়ে রবিবার প্রথম সাংবাদিক বৈঠক করেছেন। উল্লেখ্য, শ্রী কাররার ওপর তারই পূর্বসূরি দ্যুতিমান ভট্টাচার্যকে নারী শিশুদের পেটানোর বদনাম কাঁধে নিয়ে বদলি হওয়ার মতন অপবাদের বিষয়টি মাথায় নিয়ে নতুন জেলায় পুলিশ সুপারের মতন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নিতে হয়। সেই নতুন জেলায় প্রত্যাশা এবং সংশয়ের ভাবনাকে মাথায় রেখেই নতুন পদক্ষেপ নিতে হবে বলেও মনে করছে জেলার বিশেষজ্ঞ মহল। যদিও এই বিষয়টিকে মোটেই আমল না দিয়ে তিনি যে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন তা প্রথম দিনই নতুন বার্তা দিয়ে জেলাবাসীকে বুঝিয়ে দিয়েছেন। এদিন জেলার নয়া পুলিশ সুপার সন্দীপ কাররা আর কি বলেছেন, শুনুন বিস্তারিত। আসলেন, প্রথম দায়িত্ব নিলেন, কোচবিহারে এসে দায়িত্ব নিলেন, কিভাবে কাজ করবেন? খুব ভালো লাগছে। কোচবিহার আপনি সব জানেন উত্তরবঙ্গের সবথেকে বড় ডিস্ট্রিক্ট। এখানকার আমাকে দায়িত্ব দিলেন, তো তার জন্য আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি খুব পরিশ্রম করবো টু এনশিওর দ্যাট কোচবিহার রিমেন্স এ সেফ প্লেস। লোকজনকে যে কোনো সমস্যা হোক উনি আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন আর ওনাকে আমি হেল্প করব। আর 6 মাস বাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মহারাজার জেলাতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে শাসক দলকে না চটিয়ে শক্ত বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে কিভাবে তিনি ট্যাকল করবেন তা অবশ্য সময় বলে দেবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।